হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো গাইস, আজকে ভোর 4টের দিকে গেছিলাম জগিং করতে। সেখান থেকে এসছি, এই দেখো ঘেমে গেছি, ঠিক আছে। প্রচুর দৌড়াইছি আজকে, প্রায় তোমার 2.5 কিলোমিটার দৌড়াইছি, ঠিক আছে। তো গাইস, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আজকে আমি কোম্পানির মধ্যে কী ধরনের কাজ করব সেগুলো তোমাদেরকে দেখাবো, এবং ইলেকট্রিক্যাল কাজগুলো কেমন ভারী ভারী কাজ হয় সেগুলোও কি তোমাদেরকে শেয়ার করবো, ঠিক আছে। তো গাইস, বেশি কথা না বলে চলো কোম্পানিতে আমরা কী ধরনের কাজ করি ইলেকট্রিক্যাল সেটা তোমাদেরকে দেখাই। ভোরের পরিবেশ আর সেই লেভেলে ছিল। সকাল সকাল চারিদিকে মোরগের ডাক শোনা যাচ্ছে। আমার সামনেও একটা মোরগ ডাক ছিল, এই দেখো। তো মোরগের ডাক ও আদার্স পশু পাখির ডাক শুনে ভোরবেলাতে কার কার ঘুম ভাঙে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তারপর দাঁত ব্রাশ করে নিলাম, কারণ সকাল 7টা বাজে, এখনও পর্যন্ত দাঁত ব্রাশ করা হয়নি। তো এখন দাঁত ব্রাশ করে নিলাম। তারপরে মুখ টুক ধুয়ে স্নান করতে চলে আসলাম, কারণ সকালে জগিং করতে গেছিলাম, গা হাত পা ঘেমে রয়েছে। কারণ স্নান যদি করে না যায় তো কাজের সাইডে গিয়ে প্রবলেম হতে পারে, সর্দি জ্বর ইত্যাদি নানান ধরনের হতে পারে। তো স্নান করে রেডি হয়ে নিলাম এবং আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা এবার কাজে বেরিয়ে যাবো। তো গাইস, সকালের আবহাওয়াটা এত সুন্দর ছিল না, কিন্তু এখন হঠাৎ করে দেখো প্রচুর রোদ, ঠিক আছে। এই দেখতেই পাচ্ছ, চারিদিকে শুধু রোদ আর রোদ। ছাতা না ধরে আর পারলাম না, ঠিক আছে। এটা কিন্তু সেই হাইওয়ে যেটা দিয়ে প্রায় 2 কিলোমিটার আমরা ট্রাভেলিং করে যাব সেই কোম্পানির কাজে। হ্যাঁ, এটা ভারতবর্ষের 144তম এমএ। চারিদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কাশফুল ফুটে রয়েছে। হ্যাঁ, কেননা কিছুদিন পরে শারদীয়া মা দুর্গা ঠাকুরের আগমন হবে আমাদের। তো গাইস, এবার পুজোয় ভীষণ আনন্দ করব, ঠিক আছে, ভীষণ। আর আমাদের কোম্পানি দেখা যাচ্ছে। তো ফাইনালি কোম্পানির মধ্যে আমি চলে এসেছি। তো তোমাদেরকে দেখাবো এখানে কোম্পানির মধ্যে ঢুকতে গেলে কী করতে হয়। কারণ অন্য কোম্পানিতে ঢুকতে গেলে প্রথমে তোমাকে সই করতে হবে, সই করে এন্ট্রি করতে হবে। কিন্তু না, এখানে সেটা না। এখানে তোমাকে প্রথমে যখন তুমি কোম্পানিতে কাজ করবে, স্টার্টিং করবে, তখন তোমাকে বায়োডাটা দিতে হবে, আদার্স ডিটেলস দিতে হবে, ঠিক আছে। তো এবার কোম্পানি গেটের মধ্যে যখন তুমি ঢুকতে যাবে, তখন তোমাকে কি করবে না, তোমার ফেস সেটা স্ক্যান করবে, ঠিক আছে। স্ক্যানের মধ্যে তোমার যে ডিটেলসগুলো দেওয়া আছে, যে বায়োডাটা দেওয়া আছে, সেটা কোম্পানি অ্যাকসেপ্ট করে নেবে, দিয়ে তোমাকে এন্ট্রি করতে দিবে। তো তোমাদেরকে দেখাই। এইভাবে কিন্তু যেসব ওয়ার্কাররা এখানে কাজ করে তারা কিন্তু এইভাবে এরকম এন্ট্রি করে, ঠিক আছে। দেখো, সবাই লাইনে দাঁড়িয়ে নিজেদের ফেস ভেরিফাই করছে। ওই মেশিনটা দিয়ে ফেস ভেরিফাই করা হয়। তো ফাইনালি আমাদের এন্ট্রি হয়ে গেছে। এবার আমরা মেন যেখানে কাজ করি সেখানে তোমাদেরকে নিয়ে যাবো। তার আগে বাইরে থেকে যে কোম্পানির ভিউটা আছে সেটা তোমাদেরকে দেখাই একটু হালকা করে। এই হচ্ছে কোম্পানি, ঠিক আছে। তো এইখানে বাইরের থেকে এইটা মানে ভীষণ এরিয়া করে আর কি কোম্পানিটা হচ্ছে। হ্যাঁ, কোম্পানিতে আসলে কিন্তু তোমাদেরকে এই ধরনের হেলমেট, এই ধরনের জ্যাকেট, প্লাস এই ধরনের যে শুগুলো দেখতে পাচ্ছ, এগুলো সেফটি নিতেই হবে। সেফটিগুলো আমরা যদি না নিই, ঠিক আছে, তো আলাদা এর জন্য সেফটি অফিসার আছে, যে না কী করে, সে তোমার প্রায় কী করে ওটা মানে প্রত্যেক ঘন্টায় সে এসে আমাদেরকে একবার রিভাইজ দিয়ে যায় আমরা এইসবগুলো ঠিকঠাক করে করছি কি না। হ্যাঁ, কারণ এখানে আগে সেফটি, ঠিক আছে, তারপর পরে কাজে কোনো খাটনি নাই। তো আমি নিয়ে নিলাম আমার সেই সেফটি জ্যাকেট, এবং এগুলোকে তাড়াতাড়ি পরে নিব। তো গাইস, ফাইনালি সেফটি হেলমেট এবং সেফটি জ্যাকেট আমি পরে নিচ্ছি। এবার মেন কাজে আমরা যাবো, ঠিক আছে। আমাদের আজকে কাজ ছিল ডিপি বক্স মেজারমেন্ট করা, ঠিক আছে। আর এই যে জিলাপির মতো এটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা কারেন্টের ভাষায় ফিরুল বলে থাকি। এটার কাজ হচ্ছে এই যে অনেকগুলো তার দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই অনেকগুলো তারকে আমরা মার্কিং হিসেবে এটাকে ব্যবহার করে থাকি। পরে আমি সুইচ বোর্ড গাঁথা কাজ শুরু করে দিলাম, কারণ 3 তলায় যে ফ্লোরটা আছে সেই ফ্লোরটায় পুরোটাই সুইচ বোর্ড লাগাতে হবে, ঠিক আছে। তো আমি বসে বসে সুইচ বোর্ড গাঁথছিলাম। তো ফাইনালি কিন্তু গাইস আমাদের টিভিটা কিন্তু ড্রেসিং করা হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, তারপরে আমরা মাঝে দুপুরবেলা ভাত খেতে গিয়েছিলাম, কারণ সবসময় ভিডিও করা তো সম্ভব নয় না। কাজের ফাঁকে যখন পাচ্ছি তখন ভিডিও করছিলাম। তো কয়টা স্ক্রু কাটা ছিল, তো আমি গ্রাইন্ডিং মেশিন দিয়ে সেগুলোকে কেটে নিলাম।
তারপরে 6 তলায় এসেছিলাম তার ফেলাতে, এবং তার ফেলাতে এসে দেখি বাইরের ভিউটা একদম সাতটা ভাঙা লেভেলে আছে। তো বাইরের ভিউটা দেখতে দেখতে দেখি একটা বাইক রাইডার, হ্যাঁ, ওইখানে উইলি মারছে, তো সেটা তোমরা দেখে নাও। তো গাইস আজকে দিনের মতো কাজ তো এখানে শেষ হয়ে গেছে। তো গাইস হালকা অল্প একটু কাজ বাকি রয়েছে, ওরা শেষ করছে। তো আমি বলছি আমি একটু হালকা ভিডিও করছি, ঠিক আছে, লাস্ট ফিনিশিং বাকি রয়েছে। তো বলছি ঠিক আছে যা। তো গাইস আজকে কাজ এখানেই শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটি লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, হ্যাঁ গাইস ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব করবে। কেননা গাইস এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, সাবস্ক্রাইবই হচ্ছে না, ঠিক আছে। আর এখান থেকে গাইস যেতে যেতে 7টা বেজে যায়, সে স্নান টান করে উঠে 7টা বেজে যায়, ঠিক আছে। তো সেখান থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এডিটিং করতে করতে রাত 11টা বেজে যায়। তো ক্লান্ত হয়ে যায় শরীরটা, এত পরিশ্রম করি না, ক্লান্ত হয়ে যায়। তো গাইস তোমরা যদি একটু সাপোর্ট করো তবে আর কি আমি সামনে এগোতে পারবো, ঠিক আছে। কারণ ভিডিওটি যদি সাবস্ক্রাইব না হয়, কমেন্ট না আসে না, নিজেকে ভালো লাগে না। আর যদি একটু একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা শেয়ার কিংবা ভিডিওতে যদি একটু ভিউজ আসে না, তো নিজেকে একটু মনে হয় যে না আমার ভিডিওটা ভাইরাল হচ্ছে। তো গাইস তোমরা একটু সাপোর্ট করবে গাইস, ঠিক আছে, ছোটো ভাইটার পাশে দাঁড়াবে। তবে তোমরা যদি একটু সাপোর্ট করেন তবে আমি সামনে এগোতে পারবো। তাছাড়া আমার তো আর কোনো বিশ্বাসই নেই যে তোমরা যদি সাপোর্ট না করো তো আমি সামনে এগোতে পারবো। তো গাইস এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো যা বললাম ওইগুলো করে দিই।